আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে বাংলা ক্লাসে স্বাগতম। আজকে বাংলা ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এই অধ্যায়টি আলোচনা করব। শব্দের উচ্চারণ পরিচ্ছেদটি আলোচনা করব এবং শব্দের উচ্চারণ পরিচ্ছেদের মাধ্যমে আমরা মূলত তোমাদেরকে প্রথমেই এই পরিচ্ছেদ থেকে যাত্রা যে গল্পটি রয়েছে সেই গল্পের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের সাজেশন দিব। সো শিক্ষার্থীরা যারা যারা রানার্স টিচিংয়ে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ নৈবিত্তিক অংশ, আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি মনে রাখবা, এখানে ঘ নাম্বার। তারপর বলছে যুদ্ধ কখনোই শান্তির ছিল না, যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন তো হয়েছেই ঠিকই, কিন্তু অনেককে হারাতে হয়েছে অনেক কিছু। এমন অনেকেই আছে যারা হয়েছিল বস্তুহারা, নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গমন করেছে। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন রচনার সাথে ফুটে উঠেছে? যাত্রা। এরপরে খেয়াল করো, উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলো 1 আর 2, হুড়োহুড়ি করে নৌকায় ওঠা, কারো পেছনে না তাকানো। আর রায়হানের মুখ প্রথম হাসি ফোটে দেখো ছাত্রকে দেখতে পেয়ে। কোন জায়গায় এফেক্টেড নয়? যাত্রা গল্পে এই কথা দ্বারা বোঝানো হয়েছে পাকিস্তানিদের বর্বরতা, হানাদার বাহিনীর সর্বগ্রাসা ভাব। যাত্রা গল্পটির লেখককে? যাত্রা গল্পটির লেখক হচ্ছে শওকত আলী। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? মনে রাখবা 1936 খ্রিস্টাব্দে। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? এইটার অ্যান্সার হবে 2018 সালে। তারপরে দেখো, প্রদোষে প্রাকৃতজন কী ধরনের রচনা? প্রদোষে প্রাকৃতজন উপন্যাস। তারপর হচ্ছে নিচের কোনটি উপন্যাস শওকত আলীর? উপন্যাস শওকত আলীর হচ্ছে কুলায় কালো স্রোত। তারপর হচ্ছে দক্ষিণায়নের দিন, এটা লিখেছে হচ্ছে উপন্যাস। পূর্বদিন উপন্যাসটি রচয়িতাকে মনে রাখবে শওকত আলী। যাত্রা গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? যাত্রা। তারপর খেয়াল করো, যাত্রা গল্পে লেখকের বর্ণনা কোন রীতিতে? লেখকের বর্ণনা যাত্রা গল্পে কোন রীতিতে? চলিত রীতিতে। তারপর হচ্ছে নৌকার মাঝির সংলাপ কোন রীতিতে লেখা? আঞ্চলিক রীতিতে লেখা। নৌকার মাঝি আঞ্চলিক ভাষায় কথা বলেছিল। তারপর হচ্ছে কার চোখে নিচে নির্ঘুম রাতের কালি পড়েছে? প্রফেসরের স্ত্রী। প্রফেসরের কয়টি বাচ্চা? 2টি। কার পায়ের ব্যথা টনটন করছে? এটা হচ্ছে হাসান। প্রফেসর সাহেবের নাম কি? রায়হান। প্রফেসরের স্ত্রীর নাম কি? বিনু। পিছনে নৌকায় কয়টি মেয়ে ছিল? 3টি। কে নৌকা থেকে আগাতেই নেমে গেছে? সেটা হচ্ছে রাখালের মা। কয়েকটি ছেলে শটগান নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে? আমতলায়। মরা খালের পানির রং কেমন ছিল? সবুজ। পার বেয়ে উঠতে কার পা পিছলে যেতে চায়? সেটা হচ্ছে বাচ্চা 2টি। উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে কে বুক ভরে নিঃশ্বাস নেয়? হাসান। হাসানকে ডাক্তার প্রতিদিন কয়টি করে কম্বায়োটিক নিতে বলেন? সেটা হচ্ছে তোমার 4টি। কে পাড়ের উপর দাঁড়িয়ে দিশেহারা বোধ করে? সেটা হচ্ছে রায়হান। কে হতাশায় ফুঁপিয়ে ওঠে? বিনু। কে হাসানের দিকে লাঠি এগিয়ে দেয়? এটা হচ্ছে তোমার আসগর। তারপর হচ্ছে কে চায়ের দোকান খুঁজতে থাকে? এটা হচ্ছে হাসান। বিনুর দেখা ভদ্র মহিলার হাতে কি ছিল? দেখো মুরগি। এরপরে আমরা এখান থেকে আসলে কিছু শর্ট কোশ্চেন এক কথায় উত্তর দেখব। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? দেখতে পাচ্ছ মনস্থির। শওকত আলীর জন্ম কত সালে? 1936 সালে। তারপরে খেয়াল করো যে প্রদোষে প্রাকৃতজন কী ধরনের রচনা উপন্যাস? যাত্রা গল্পাংশটুকু কোন উপন্যাসের অন্তর্গত? যাত্রা। যাত্রা গল্পে কার চোখের নিচে কালি পড়েছে? প্রফেসর স্ত্রী। যাত্রা গল্পে কারা ভয়ে কাঁদতে শুরু করলো? প্রফেসরের বাচ্চা 2টি। যাত্রা গল্পের 6 তারা মার্কা টুপি মাথায় কারা হাসছে? স্বেচ্ছাসেবকেরা। যাত্রা গল্পের মনোহর কোথায় থাকে? নয়াবাজারের গোলায়। যাত্রা গল্পে কাদের মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে? ছাত্রদের। যাত্রা গল্পে কার হাতে জখম বেশি? হাসানের। যাত্রা গল্পে কাকে দেখে প্রফেসরের মুখে হাসি ফোটে? ছাত্রদের। যাত্রা গল্পে প্রফেসরের রায়হানের স্ত্রীর নাম কি? বিনু। তারপরে যাত্রা গল্পে কয়টি রাইফেল নিয়ে ছেলেরা দাঁড়িয়েছিল? গোটা 3। যাত্রা গল্পে কোন নদীর স্রোতধারা নিয়ে প্রকৃতির? বুড়িগঙ্গা। যাত্রা গল্পে কোন খালে সবুজ রঙের পানি? মরা খালে। যাত্রা গল্পের পাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করছে? প্রফেসর রায়হান। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? 2018 সালে।
আশা করি এই অধ্যায় থেকে যেই ধরনের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আসার মতো আছে সেগুলোর একটা সাজেশন হলো তোমাদের জন্য। তোমরা এগুলো দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আনাস টিচিং হোম, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ।